যদি কচুরি পরে চাটা না খাই, ইটস লাইক গোয়িং টু আর্মেনিয়া টু হ্যাভ দ্য বিরিয়ানি উইদাউট এনি ফিলিং। ঠিক আছে, ইটস লাইক বিয়ে বাড়িতে সব খেলাম বাট লাস্টে গিয়ে মিষ্টি বা পান খেলাম না। ঠিক আছে, ইটস লাইক গোয়িং টু দ্য এক্সামিনেশন হল and writing all the answers but not giving the numbers. So I guess this is it. Yeah. This is harder than I thought it would be. Okay, should we get some coffee? Sure. Where? Oh no! Hi there. Okay. I think you already know what your name is. Happy birthday! Happy birthday! Happy birthday to you. So let's start from somewhere. I guess I have to start from somewhere. Happy birthday যথেষ্টবার বলে ফেলেছি। তোর জন্মদিন, the special handsome stud or no. Okay, enough of that. This whole thing is for you. Yeah. Only for you. Happy birthday. Many happy returns. Yes, happy birthday. Happy birthday. Because since 2014 you're the most important person in my life, and I don't know why or what or how, but for me you're awesome, you're amazing, and প্রচুর কমপ্লিমেন্ট দিয়ে ফেললাম, প্রচুর বেশি। তো আচ্ছা, হ্যাঁ আগে কয়েকটা ছবি হোক। তো ছবি দেখা হলো আশা করি। সো we met around 2014, the Children's Day. Yes, you obviously remember Children's Day. তখন অত কথা হতো না। ফার্স্ট অফ অল মানে তোকে ফার্স্ট ওই জম্বি গাইছিল, সেই জম্বি গানটা তো ওই ছিল, তো সে গাইছিল। তারপর আমি হঠাৎ করে গাইতে শুরু করে দিয়েছিলাম, কেন আমি জানি না। তারপর তোর সাথে ফিরছিলাম, তুই সাইকেল নিয়ে ফিরছিলি, তোর কিচ্ছু মনে নেই, আমি জানি, আমার মনে আছে। তারপরে তোর সাথে কিছু ইংলিশ বলা নিয়ে ঝগড়া হচ্ছিল, তারপর তুই বাড়ি চলে গেছিলি। তারপরে আমি তোকে ফেসবুকে খুঁজে কথা বলেছিলাম, তাড়াতাড়ি বলার একটাই কারণ হচ্ছে ভিডিওটা বিশাল লম্বা হয়ে যাবে, তাই জন্য তুই হয়তো কিছু বুঝতে পারছিস না। তাও একটুকে হোয়াটসঅ্যাপ নাম্বার আই গেস, অ্যান্ড ওখানে কয়েকটা কথা হয়েছিল, এবং উই ওয়ার টকিং অ্যাবাউট দ্য মুভি ব্লাফার। তো এই ভিডিওটা আমি অনেকদিন ধরে বানাচ্ছিলাম, প্রায় অনেক দিন। মানে যেহেতু আমার মার্চ এবং এপ্রিলে আমার পরীক্ষা, তো এটা যখন তুই দেখছিস তখনও বোধহয় আমার পরীক্ষা চলছে। এখন আজকে হচ্ছে সরস্বতী পুজো, ফেব্রুয়ারি 10th। তো আমি স্টার্ট করে দিয়েছি ফেব্রুয়ারি শুরু হওয়ার আগে দিয়েই বোধহয়। হ্যাঁ, এবার লাস্ট যেবার আমরা ঘাটে গেলাম, আমি, তুই, রাজদীপ, আমি যেদিন তোকে বার্থডে ট্রিট দিলাম, সেদিন থেকে আমার মাথায় এই আইডিয়াটা ঘুরছিল। না, আমার বার্থডে থেকেই, যেদিন তুই আমাকে তোর সাথে বাউল দ্যাট পার্সন। Sometimes you're the wheelchair and sometimes you're the bug. And there are too many days I don't know where I'm going and what my destination is. Is an important character because you took me to his house. Anyways, that thing ওটাকে সরাচ্ছি। আচ্ছা না, তারও কিছু বক্তব্য আছে, শুনে নে। I did not really think in a shitty place as we met actually I'll actually be keeping in touch with anybody over there. I'm not going to be fancy or melodramatic, but thanks to you music is coming along fine, and second of all you are kind of awesome guy, fucking good musician. তো আই গেস শুনে নিয়েছিস, আরও অনেকেই আছে, সবাই আছে। তো আরেকটা ব্যাপার হলো যে হ্যাঁ, আমি ঘুরে বেড়াচ্ছি, কারণ একই জায়গায় সব কিছু ভালো লাগে না। তো ডিফারেন্ট পার্ট অফ মাই রুম আমি যাচ্ছি, কারণ কিছু করার নেই। তো এবার বাইরে তো ফিল্ম করা যাবে না, প্রচুর লোকজন। তারপর থেকে হচ্ছে পুজোতে বেরোনো, ওগুলো তো ছিল। ফার্স্ট টাইম পুজোতে বেরিয়েছিলাম তোর সাথে,
খুব অকওয়ার্ড ছিলাম আমি তখন, প্রচন্ড অকওয়ার্ড, তোর সাথে ঠিকঠাক কথাও বলতে পারতাম না আমি। তারপরে হচ্ছে অনেক কিছু হয়, মানে মাঝে মধ্যেই দেখা করতাম এবং একজন আরেকজনের, তোর ব্যাপারে আমি জানতাম, আমার ব্যাপারে তুই জানতিস, তো ইট ওয়াজ লাইক in a month we have to meet, like in 1 or 2 days, মানে এরকম একটা ছিল যে মাসে একবার দুবার আমাদের দেখা করতেই হবে এবং কথা বলতে হবে একজনের সাথে, মানে হয়ে গেছে। ওটা খুব ভালো বন্ধুত্বর লক্ষণ এটা, that you are blessed to have me in your life as a friend. So yes, স্বীকার করেই নে এবার। এবং থ্যাংক ইউ টু এভরিওয়ান হু আর ইন দিস ভিডিও। যেরকম সুনন্দিতাকে প্রচুরবার জ্বালিয়েছিলাম। খুব ভালো থাকিস, মেনি মেনি হ্যাপি রিটার্নস। আরও ভালো করে গান কর, আরও ভালো করে গিটার বাজা, আরও ভালো ভালো লেখা লেখ, যেমন আছিস সেরম থাক, চেঞ্জ হোস না একটুও। চিয়ার্স টু দ্য বেহালা বেহালা ক্লাসিক্যাল ফেস্টিভ্যাল। খুব ভালো কেটেছিল ওই কটা দিন, আরও ভালো মেমোরি, আরও ভালো দিন আসছে সেটার আশা করছি। খুব ভালো থাকিস, হ্যাপি বার্থডে। Passed out from college, yeah. So 2017, বোধহয় 17 এর থেকে খুবই ভালোভাবে বন্ধুত্বটা হয়ে গেল হঠাৎ করে, কারণ ইতিহাস আর রিম্পানি একটা কেস হলো, যাই হোক সব that times go away. And তারপর তো yeah, 2017 এর লাস্টের দিকে it was awesome. And the one more thing is, ওই তুই বাজানো তোর আর বাউলের সেই আশুতোষ কলেজে, তোরটা আমি দেখতে গেছিলাম অবশ্য। আর yeah, that was painful also. Anyways, so, and মানে আমার বার্থডেতে তোর গিফটটা, থ্যাংক ইউ সো মাচ ফর দ্যাট, the Nirvana t-shirt, everything. The Tool t-shirt is awesome. Thank you, I love it. কিভাবে যে কষ্টে আমি সারপ্রাইজটাকে লুকিয়েছি আমি জানি একমাত্র, কারণ প্রত্যেকদিন তো তোর সাথে দেখা হতো, কারণ বাউলের বাড়ি যাওয়া থাকতো বা তোর বাড়ি যাওয়া হতো বা আমার বাড়ি, সব কিছু হতো, তো চুপচাপ ছিলাম, তুই কিচ্ছু বুঝতে পারিস নি। অ্যান্ড বাকিটা তো দেখছিসই, দেখে নে। আর ভাই হ্যাপি বার্থডে, খুব ভালো থাকিস ভাই। আর তুই তো জানিস ভাই, আমি একটাই কথা বলি, টাকা কামা আর ভালো থাক, ব্যাস ভাই, দুটোই তুই করবি আমি জানি। অল দ্য বেস্ট। প্রতিকৃতকে প্রচুরবার জ্বালিয়েছিলাম। হ্যাঁ, তো আমাকে বলা হয়েছিল আবার ওকে নিয়ে কোনো মেমোরিজ বলতে, তো এবার মেমোরিজ যদি বলতে লাগি তো এখন তো অনেক টাইম লাগে। ফার্স্ট যেটা আমার মনে পড়ে সেটা হচ্ছে 2014, ইয়েস 2014 পুজো, ষষ্ঠীর রাত ভাই, মনে আছে তো? ও বাবা, ম্যাড টাইমস। আচ্ছা, তারপর হচ্ছে মেজর হচ্ছে গোয়া ভাই, ইমপ্রম্পটু ছিল। ও একদিন আমায় বলছিল যে আমি এবার একদিন দাদার কাছে যাব, তো আমি বললাম চল আমিও যাবো বোম্বে, আমাকেও নিয়ে চল ভাই। বললাম হ্যাঁ চল। অ্যান্ড ইট টার্নড আউট টু বি one of the top 3 trips of my life. My first and only trip to Goa which was successful. মানে আমাদের 100% স্ট্রাইক রেট, মানে গোয়া প্ল্যান সেটা সাকসেসফুল। দেন শোয়াবাজার ঘাট, ওর বাড়িতে নাইট স্টে, যেটা এখন খুবই কম হয়, আর আরও রাত্রিবেলা আমরা কিছু জিনিসের সেবন করতাম। যাই হোক, এখনও করি, কিন্তু ওই লেভেলে তো হয় না, সবাই বিজি হয়ে গেছে। তো ব্যাস এই ভাই, ভালো থাকিস ভাই, টাকা কামা, আগের বারও যা বললাম, টাকা কামা ব্যাস, আর মনটা ভালো রাখ, যেরকম আছিস, হেল্পফুল আছিস, ব্যাস থাকাস। You are an important part in our life, so you are everything actually, yes. And you're awesome. অনেক হয়েছে। The nights are gay. The sun shines really on the mountain top. It was not a mountain. It was not a top.
Maybe it was a top. Ashutosh College. Well, like every bad thing, it did have a silver lining. The bassist was standing around in my right or whatever, and damn, he was good. And truth be told, I fucking hated everybody else in that place, and I'm proudly announcing. কলেজটা ভালো যাই Sure. এটাকে বলে denial. There's a lot of things that I would like to say, but much it I think you'll know how our relationships is. So প্রচুর 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 মেমোরিজ রয়েছে তোর সাথে হয় and as you can see I'm here with all of হয়তো ছবি মানে সেলফি আমি জোর করে তুলতাম তো যার জন্য ছবি কয়েকটা আমি দিতে পেরেছি সেটা যদি না তুলতাম এই ভিডিওটাতে আমি দিতে পারতাম না আর maybe I never guessed to imagine that but I deserve every true found every little thing better than me you always knew তুই ছাদেই আসতিস তো মাঝখানে শায়রি হয়েছিল সেই থাক ওখানে যাওয়া হলো না ওইসব ভুলে যাওয়াই উচিত ওকে আমি ভুলে গেছি একটু পজ Happy birthday to you, happy birthday to you, happy birthday dear Arnob, happy birthday to you. ঐশীকে বলেছিলাম কেমন আছিস বল হ্যাঁ ভালোই আছিস আশা করে যাচ্ছে তুই ফার্স্ট ম্যাথসের টিউশন জয়েন করেছিলি পূজা ভ্যাকেশনের পর ক্লাস 9-এ 2011-এ হ্যাঁ 2011-ই হবে সেদিন থেকে আজ পর্যন্ত we have come a long way. Somehow we have maintained our friendship at some level and we have faced lots and lots of ups and downs but still we have managed to remain friends and it's a great thing. তোর সাথে মানে লিটারালি আমি বড় হয়েছি মানে আমরা দুজনেই বড় হয়েছি বাস হ্যাপি বার্থডে অ্যান্ড ইটস নাইস টু হ্যাভ চাইল্ডহুড ফ্রেন্ড হ্যাঁ তুই চাইল্ডহুড ফ্রেন্ডই নট টু মেনশন দ্যাট তোর জন্য আমার মিউজিক্যাল টেস্ট একেবারে বদলে গেছে আই কনসিডার মাই সেলফ মোর musically sound than I was back then all thanks to you না তোকে ক্রেডিটটা আমি সারাক্ষণই দিতাম এখনো দিলাম যাই হোক বেশি ভাব খাস না কি যাই হোক খুব ভালো থাক আরো গান কর আর খুব উন্নতি কর সুখে থাক ভালো থাক তো তারপরে 2018 স্টার্ট হয় আমরা আবার পুজোতে তো বেরোলাম তোর সাথে অষ্টমীর দিন ইট ওয়াজ অসম তো হ্যাঁ সবই রয়েছে এবং লাস্টে আমার বার্থডে দিন এলো যেদিন তুই বাউলের সাথে আমাকে ইন্ট্রোডিউস করালি তারপর একটা সেটআপের ব্যাপার হলো সেখানে আমরা গান বাজনা করা স্টার্ট করলাম বাউল ও খোলা আছে এবারে ইটা
Happy birthday. Though you're going to get older and die sooner, but still, happy birthday. The main part is যে কটা দিন তোর সাথে কাটাতে পেরেছি, স্পেশালি দ্য বেস্ট মেমোরি লেকে যাওয়া, তারপর লেকে আড্ডা মারা, আমার বাড়ির ছাদে সানরাইজ দেখতে এসেছিলি তো উইথ হানি লেমন টি, ওইটা খুব ভালো কেটেছিল। Everything, and the metro rides from Belgacia to Surjo Sen, the painful metro ride. I always get so awkward, but here is everything, and thank you. আর সব কিছুতে তুই হেল্প করেছিস, গিটার দেওয়া থেকে শুরু করে, দেন এনি সাজেশনস, দেন ইংলিশ ঠিক করে দেওয়া। নীরবতা পালন করব আমি ওটার জন্য, আমার মাঝে মাঝে যে এই বোকা বোকা ইংলিশ বা বোকা বোকা কথা বলি ওটার জন্য সরি। আর তোকে যদি হার্ট করে থাকি কোনো সময়, এটা একটু ন্যাকামি ছিল। হ্যাঁ, অনেক হয়তো ভুল করে ফেলতেই পারি, মানে নো ওয়ান ইজ পারফেক্ট, তো ওগুলোর জন্য সরি। আবার আমি থ্যাংক ইউ সরি এসব শুরু করেছি, ফর্মালিটি ইউ নো অলরেডি। For you, তোর ফোকাসের সঙ্গে আমার ফোকাসের 25টা বেজে আছে, তুই জানিস। But I think as I'm not good in almost anything, make do with what I have. This is for you. You met me in a time when I had given up on the musical scene of India, Calcutta, and frankly, Woo! That was unnecessary. Sorry. That was fun. Doing shitty show, everything has a silver lining, and that shitty show got me in touch with you, and I think it has been a very pretty long journey, and we didn't kill each other yet, so I think we're making progress. But seriously, happy birthday. You're going to live a lot less, but well, you survived another year. Yeah! Happy birthday, and by the way, this is something I think you'll like. I'm often told the stories about the way I live the life of a drifter, waiting for the day when I take your hand and sing a song. Maybe you'll say, come live with me and love me, and not surely stay. But I feel I'm playing alone, and the songs that I've sung echo in the distance like a sound of a window. I guess I always feel this Purple Guitar, you are the best person I've actually heard face to face singing this song, and I fucked it up badly, but তো ফিঙ্গারটা জুম করলাম। আচ্ছা বল। I know I'm funny. I don't know, my brother, have a blast. Don't give in until there's nothing to give up to. And always remember, it's better to burn out than to fade away. And as always, Claps. you are always welcome. Come as you are. তো আশা করি এটাতে সবাই রয়েছে, এক্সেপ্ট কয়েকজন যারা ভিডিওগুলো পাঠাতে পারেনি। হয়তো আমি বেশি তাড়াতাড়ি বলেছিলাম, কারণ আমার পরীক্ষা ছিল, এডিট করার টাইম পেতাম না। তো সিফার, আলেখ্য, শ্রুতি এদেরকে বলেছিলাম। This is for you. অনেককেই
বলেছিলাম যারা কোনো কারণে হয়তো পাঠাতে পারেনি, ঠিক আছে, it's Kaz, it's cool. I just mentioned their name and their photos will also be there. English ভুলে গেছি, just 2019 থেকে যখন শুরু হয় ব্যাপারটা, সেটা হচ্ছে যে 2019 সবে শুরু হলো, তো আসছে জন্মদিন, মানে চলে এসছে, এটা যেদিন দেখছি সেদিন তোর জন্মদিন। তো মাঝখানে তো একটু ব্যাড লাক চলছিল তোর, মানে ওই পায়ে ফোড়া, তারপর হাই ভাড়া বাইক অ্যাক্সিডেন্ট, আরো সবাই আছে, আমি আবার পরে আসছি। Oh, now it's rolling. বলছি হাই, আমি জানি না আমার তুই চিনতে পারছিস কিনা, কারণ কি আমি নিজেকে চিনতে পারছি না, এখানে অন্ধকার হয়েছে। আমি হচ্ছে গিয়ে আকাশ দা বা হোয়াট এভার ইউ কল Jesus. ওকে, বাউল সাইড দিয়ে কমেন্ট্রি করছে। বাউলের বাড়িতে তোর সাথে আমার দেখা হয়েছিল, গান বাজনা করছিলাম বা করার ইচ্ছা আছে আগে, ওই আর কি। তো দো উই ডোন্ট নো ইচ আদার ঠিকভাবে অতটা, বাট স্টিল আই হার্ড যে ইউর বার্থডে ইজ কামিং, তার জন্য হ্যাপি বার্থডে, মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে অ্যাডভান্সে। আর কি বলতে হয় এগুলো তো আমি ঠিকমতো জানি না, উইচ ইজ ট্রু, বাট আই এম ট্রাইং। আমি একটু বেশি কথা বলছি বিকজ আই এম হাই, এটা বলে দেওয়াটা দরকার ছিল, তার কারণ হচ্ছে কি আমার দেখে বোঝা যাচ্ছে আমি বেশি কথা বলছি। উই ক্যান কাট দিস পার্ট আউট, রাইট? बोल दिया जो हो रहा था। This guy is saying this just because he's just too good of a guy. So are you? Happy birthday from तो যেটা বলার ছিল হ্যাপি বার্থডে, me too. Happy दोनों की birthday. तरफ से बिल्कुल। Let's Jesus and Orpheus wish you a happy birthday. Our পার্টি শার্টি দেনা, হ্যাঁ পার্টিটার ব্যাপারটা কিন্তু মিস্টার বেশি কিছু চাই না, একটা জ্যাক মনে ড্যানিয়েলস হলো যে বন্ধ হয়ে গেছে, ঠিক আছে। it will have to be, it will go on. I mean party, we need the party and we don't want biryani, ঠিক আছে? So many happy returns of the day. सेम हियर, এই যে ইউ दोनों की तरफ से। Keep on rolling man, ওকে keep ওকে, the আমরা অনেক কথা বলে, হ্যাঁ সরি বেশি ক্ষমা ছাড়াচ্ছি, করিস, হ্যাঁ, এত কথা বলার জন্য। সরি হ্যাঁ কিছু মনে করিস না, নেশা হয়ে গেছে, কোন জায়গায় জানিস তো। ইউ নো উই আর হাই। And I hope you get everything in your life, and even আমি তোর দাদাকে বলেছিলাম মার্চ এক বিকেলে এসেছিলি তুই মায়ের কোলে, 22টা বছর পেরিয়ে আজ জন্মদিনের উদ্দাম মেজাজ, দাপিয়ে বেড়াক উড়ে দামাল প্রগরক সুরে, এবার হুল্লোড় হোক এন্তার আর ঝলসে উঠুক গিটার, পরে ঝড় উঠুক কলমে, এভাবেই চলতে থাক জোর কদমে, ইউ আর দ্য বেস্ট, বিলিভ ইন ইট অলওয়েজ, হ্যাপি বার্থডে। এই ভিডিওটার আরেকটা বানানোর কারণ হচ্ছে যে আমি জানি না হয়তো তুই আর কলকাতায় থাকবি না বা চলে যাবি কোথাও পড়তে, টাকা কামাতে, বড় কি বলবো, বড় লোক হয়ে যাবি, বিশাল বড় ক্লাসিক্যাল গিটারিস্ট হয়ে যেতে পারিস এবং অসাধারণ গাস তুই, সোলজার অফ ফরচুন, ও মাই গড দ্যাটস অসম। আর একটা ব্যাপার হচ্ছে যে ভুলবো না তবে কোনোদিন, you're awesome, you're amazing, and after what I've been through, after everything that I've been through, you are the only one who is still with me, who is still in my life, and thank you. হয়ে গেছে, অনেক থ্যাংক ইউ বলেছি, হ্যাপি বার্থডে। আর এর মাঝখানে আমি অনেকবার রাজদীপের সাথে দেখা করেছিলাম, তো জ্বালিয়ে পাগলি করে দিই, জাস্ট টু ডিসকাস থিংস about this video, about everything. এটা বলবি হচ্ছে ভিডিওটা রেকর্ডিং আচ্ছা না করে, আর ওই লাইটটা মারা বন্ধ করে, অফিসিয়াল লাইট আছে। হ্যাপি বার্থডে না প্লিজ বন্ধ। আর বল না তুই, দেখ, না সাপোজ তুই অ্যাক্টিং কর, তুই বলছিস। হ্যাঁ মানে আমি অ্যাক্টিং করবো, মানে কি আমি বলবো, কি বলবো, দেখ মি অ্যান্ড অর্ণব লাইক পিনাটস অ্যান্ড টেস্টিস, We have slept so many times in his small bed.
ঠিক আছে আর হ্যাঁ ও যদি না থাকতো এটা কিছুতেই সম্ভব হতো না। ওর ব্যালকনি ঠিক আছে বা তোর যদি কোনো বাবা বা এরকম মানে কোনো একটা ইনসিডেন্ট আছে ইনসিডেন্ট মানে ধর কারণ ওকে প্রচুর জ্বালিয়েছি এবং কিভাবে কি করবো সেটা প্ল্যানও করেছিলাম ওর সাথে। ঠিক আছে এবং তারপর ঐশী খুব কষ্ট মানে ঐশী ওকে তোদের খুব- প্রথম কিস হ্যাঁ চশমা খুলে দিয়েছিল ঠিক আছে আমার একটা মনে আছে ওই এরকম ধরনের ব্যাপারটা ধর মানে ভাই ঐশীকে আমি যখন kiss বললাম। করতে গেছিলাম আচ্ছা না চুমু খেতে গেছিলাম ওটাই বেস্ট আমার ওটা কিস বলা যায় ঠিক আছে তো আমি চশমা খুলে খেয়েছিলাম এবং খাওয়ার পর আমি তো চশমা পরে আমি চশমা খুলতেও পারিনি ঠিক আছে তো আমি কি বলেছিলাম জানিস কি আমি বলেছিলাম কি বলেছিলিস তো বলেছিলাম আমি ফাকিং অর্ণব চ্যাটার্জি ঠিক আছে কেন he can do something it's the most important thing I believe ঠিক আছে চপের চুল প্রেজেন্টিং রাস্তি বেনাচ্ছে ভাই অর্ণব কেন চোদ্দমি করছিস বাচ্চা মেয়ে I am fucking Arnab Chatterjee. Don't do these things with me. এবারে আমি একাই বলছি নাকি তোরা আসবি? Surprise. The black guy. প্রেজেন্টিং স্নেহাশিস না আরে তোর জাস্ট প্লেয়ার বললাম আমি। ভালো জাস্ট প্লেয়ার। সরি পারফরম্যান্স করলি কি আরে তুই বলে বসবি পরে আসবো তো মানে আমিও আছি মানে আমি পরে আসছি অ্যাকচুয়ালি তোর এটা হচ্ছে লজ্জা পাচ্ছে লজ্জা ডেফিনেটলি লজ্জা জন্মদিনের প্রীতি শুভেচ্ছা হ্যাঁ ভালোবাসা ভালোবাসা শোরের বাচ্চা অভিনন্দন হ্যাঁ হ্যাপি বার্থডে অ্যান্ড ও মা 2019 রাইট এটা কি না না ওসব তুই জানিস না আনএমপ্লয়েড তো আচ্ছা তো এই ইয়ারটা অ্যাকচুয়ালি মানে আমাদের খুব ভালো লেগেছিল কাটছে একসাথে অ্যাকচুয়ালি হ্যাঁ না বলতে দে বাদ অর্ডার করে বাড়ি লাগিয়েছে আর কোনো ঘামায় না এই বছর অ্যাকচুয়ালি আমাদের লাইফের একটা খুব ইম্পর্টেন্ট ইয়ার এই ইয়ারটা মানে হাউস বিকজ হাউস Oh my এক্স্যাক্টলি বিকজ এ তুই তাহলে এখানে মেহমান আনে वाला है একটু বলতে দে আমাকে চিল্লি হচ্ছে এই বছরটা মেহমান আনে वाला है কারণ ইম্পর্টেন্ট কারণ লাইক ইজ দ্যাট ওয়ান স্টেপ টু আওয়ার রিলেশনশিপ বিক্রম জিতের মতো কথা বলছি আর তো ইম্পর্টেন্ট কারণ কি আমরা কেউই জানি না যে নেক্সট 2-3 মাস পর কি হবে কারণ 2-3 মাসে তো এটা ঠিক এটা বিশাল সিরিয়াস কারণ ব্যাপারটা হচ্ছে তোর ফাঁসিস না ওকে কারণ ব্যাপারটা টার্নিং পয়েন্ট বিকজ আমাদের স্নেহা চাকরি পাওয়ার হাই চান্স ফাক ইয়া তোর কোথায় যাবি কোথায় পড়বি আমি we don't know anything about that and about me probably high chance so I think that this video is it's going to be very important one অন্য ইয়ার আমরা এইসব জিনিস করি না এসব লিখে মামুনি পনা মানে করি ও না এদিকে তাকাচ্ছে কারণ আমি রয়েছি ক্যামেরার না দিকে না তাকাচ্ছে না ইটস খুব আ একটা। গ্রেট ইনিশিয়েটিভ বাই এক্স্যাক্টলি কারণ এটা ইম্পর্টেন্ট অ্যাকচুয়ালি কারণ by আমি now next- you should have understood what you mean to her তোকে বলা- Exactly. মানে ভিডিওটা তোর জন্য কিন্তু into her dishwash her আর যদি বলি যে লাস্ট ইয়ার হ্যাঁ মানে আমাদের 18 was pretty good for us so the guy কারণ 2016 আমরা আমরা খুব আমবাজি করেছিলাম মামুনি পোনা করেছিলাম ঐশী পোনা হয়েছিল এটা 16 you are no she's সব কিছু শিখে গেছিলাম and finally শেষ করুক বা। this year actually মানে লাস্ট ইয়ার মানে খুব
স্ট্যাটিক কেটেছিল, মানে কোনোটাই বাড়াবাড়ি না, অনেক ডিসিপ্লিন ওয়ে, রাদার আমরা অনেক অনেক মানে তিনজন মিলে একসাথে টাইম কাটিয়েছি সামনে। গাজাকে মেয়েদের না করে কেন তুই এটা করিস না? এটা এটা আমার সামনে দিয়ে খুব করছে। হ্যাঁ, তো এই আর কি। আর মুহূর্ত বলতে জাস্ট মানে মি অ্যান্ড ইউ খুব কানে লাগছে। মানে বেসিক্যালি আওয়ার ফ্রেন্ডশিপ ইজ গেটিং লাইক অনেক 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 বেশি ম্যাচিওর হচ্ছে, যেমন ম্যাচিওর। অ্যান্ড আই থিঙ্ক দ্যাট বি মানে কলিং দিস রিলেশন অর দ্য বন্ড as friend, আমি তোকে আগে বলেছি এটা খুব বোকামি। অ্যাকচুয়ালি উই আর লাইক ব্রাদার্স, ওকে? তো আর তুই জানিস যে ইউ আর মানে তুই অলমোস্ট আমার ফ্যামিলি মেম্বারের মতো হয়ে গেছিস। নাটক ও আমাকে শোন ও ভিডিও করার আগে আমি কি বলার অ্যাকচুয়ালি জানি না। ও ভিডিও করার আগে বলেছিল লাইনটা, আমার টক্সিক ম্যাসকিউলিনিটি এইটা আমার চলে যাবে, টক্সিক ম্যাসকিউলিনিটি। এবারে আমাদের কিছু একটা হাসি মজা অনেক তো হলো। বেসিক্যালি যদি একটু সিরিয়াসলি বলা হয়, এবারে আমি খিল্লি মারি বিকজ I'm fucking fond of it. অর্ণবের সাথে আমার ওই ইংলিশ ক্লাসে তো কোনোদিন খুব একটা কথা হলো না। হ্যাঁ, কারণ তখন তো বেশি বাবার দিকে বেশি এবার তুই আমাদের এখানে শেষ করতে দে। তখন খুব একটা কথা হতো না। এবার সাডেনলি অর্ণব মানে ওর বার্থডেতে সবাইকে ইনভাইট করছিল। এবার হঠাৎ ছিলাম না, হ্যাঁ, এবার সবাইকেই বেসিক্যালি ইনভাইট করছিল। ও +1 ছিল, মানে বেসিক্যালি ঠিক আছে একজন আছে বলি। এবার সবাই বলে কৌশিকে তো বলতেই হবে, এদেরকে বলেছি কি আছে, এবার খাইয়ে দেবো। এবার যাই হোক, এবার আমি ওকে টেক্সট করেছিলাম যে ভাই কোথায় আসবো, মানে উইদাউট মেনশনিং মাই নেম। হি সেড ডক্টর হু। সাডেনলি ওর বাড়ি গেলাম অ্যান্ড আই মেট দিস বাস্টার্ড। আর ওর একটা ব্যান্ড ছিল কি ওয়াটার লর্ড, ব্যান্ডটার নাম কানেকশন। প্লিজ নো ওয়ান, আই তুই বাজাচ্ছিস। সেখানে ভোকালিস্ট আর ম্যানেজার শুধু মেকআউটই করে। বাই চুপ। He was a major part of that band. I joined that with Arnav. তারপরে things got very pretty and cool. অ্যাকচুয়ালি ওই পয়েন্টটা থেকে যেখানে মানে আমাদের তিনজনের ওই পয়েন্ট স্টার্ট হয় অ্যাকচুয়ালি। ও কিন্তু খাচ্ছে চপটা। আচ্ছা এবার কিন্তু বৌদির চপে চুল গাইব। আচ্ছা ওই পয়েন্টটা থেকে সময় কিন্তু অর্ণবের গার্লফ্রেন্ড হবে, সে ছিল জল খাওয়াচ্ছিলেন। দ্য পয়েন্ট ওখান থেকে আর ফ্রেন্ডশিপ গ্রু ইভেন স্ট্রঙ্গার। তো সেখান থেকে মানে থিংস ওয়ার প্রিটি গুড। এবার সাডেনলি আমার অ্যাকচুয়ালি মেইন বন্ডের ওই পয়েন্টটা কোথায় ছিল? অর্ণবের হ্যাঁ, অর্ণবের বাড়ির ছাদে। এক্স্যাক্টলি অর্ণবের বাড়ির ছাদে পয়েন্টটা ছিল, মানে যেখানে আমি অ্যাকচুয়ালি ভ্যাবলাকান্তের মতো বসে তোদের দিকে তাকাতাম আর তোরা গিটার বাজিয়ে যেত। সেটাই এমনটাই করি। যাই হোক, না এই যে পয়েন্টটা দেখতে পাচ্ছিস তুই, পয়েন্ট কমিক রিলিফ। হ্যাঁ, ওর অ্যাকচুয়ালি পয়েন্টই বলতে গেলে মানে বলে নিজের নিপলে ওর আর গার্লফ্রেন্ডের মধ্যে ওরা যে গার্লফ্রেন্ড আর শোন না, ওরা ওর গার্লফ্রেন্ডের মধ্যে সবচেয়ে কমন ব্যাপারটা কি বলতো? না, দা পয়েন্ট না। হ্যাঁ, এক্স্যাক্টলি দা পয়েন্ট। কারণ দুজনেই দুজনকে চাটবে, মাইক্রো পেনিস। তারা ক্যান্সার হলে কাশি না। ও ভাগ্যিস না, ও অনেক নাটকবাজি মারছিল। না অ্যাকচুয়ালি কি বলতো, বলার কিছু নেই, বিকজ উই হ্যাভ লট অফ থিংস। এটাই হচ্ছে মেইন সমস্যা। মানে তুই বলবি কি? না মানে আমি পার্সোনালি অর্ণবের থেকে প্রচুর হেল লট অফ থিংস আই হ্যাভ লার্ন ফ্রম।
Because very he's fucking all of Because মানে he's ব্যাপারটা fucking কি বলতো মানে তোরাই আই হ্যাভ লার্নড এই সেই মানে যদি এবার আমাকে বলতে হয় তাহলে আমার একটা ডকুমেন্টারি বানাতে হবে হ্যাঁ মানে যেহেতু সেটা বানানো সম্ভব না কারণ অর্ণব ইজ লাইক মানে কি বলবো ওই বললাম তো ব্রাদার মানে আরে প্লিজ মানে ভাই প্লিজ born. না হেল্প মানে যে কোনো টাইমে এনি সব ধরনের হেল্পও করেছে অর্ণবের বিশ্বাস মানে ও ওর কোনো দাবি করে আরে হ্যাঁ ঠিক আছে নো বন্ধ না বলে দুপুরে মাছ উঠতে বলবে হ্যান্ডেল ফ্যান্ডেল সব ভাষা বলছে ঠিক আছে অর্ণবের দাবি হচ্ছে যে ও যদি বাথরুমে গিয়ে 8 ঘন্টা হ্যান্ডেল মারে মানে 8 ঘন্টা ধরে একটা হ্যান্ডেল মারে ঠিক আছে তার মানে ও যখন অ্যাকচুয়ালি কাজ করতে যাবে তখন পারফরমেন্স ইউর অলমোস্ট সেম মানে অলমোস্ট সেম পারফরমেন্স মানে একদম 100% ওর কোনো ভাবনা আছে বলছি ইটস অল অ্যাবাউট ব্রিদিং মানে দেওয়া না এই নিঃশ্বাস নেবো আবার বেরিয়ে যাবে 8 ঘন্টা ধরে নিঃশ্বাস নেবো আর বেরিয়ে যাবে ওর লাইট অফ করে পিছনে ভক্তি গীতি ওর বাবা বলে ব্লক তো ব্লক কিছু কর টিপে দেবো এটা পা দিয়ে টিপে দেবো কেন খেলছিস আবার খেলবো কেন his positive attitude towards every এক্স্যাক্টলি aspect. আর সব থেকে ওই কারণেই মানে ও একমাত্র যার সাথে মানে মানে সবকিছু মানে ধর কেউ আমাকে কোনো কথা বললো ঠিক আছে আমি বলছি ঠিক আছে বলবো না কিন্তু আর এন্ড অফ দ্য ও চাপে ঠিক আছে এই জিনিসটা না সারপ্রাইজের ব্যাপারটা যেটা আচ্ছা ঠিক আছে এটা ডেফিনেটলি মানে আমি জানি হোয়াট টু সে এন্ড হোয়াট টু নো মানে হোয়াট টু ডু ঠিক আছে ওই চাই ঘুরে যাবে নাড়ু লম্বা লম্বা মাঝে অন্নটা পুরো হয়েছিল মনে আছে না ভাইয়ের কাছে কেউ এতে না জানে ওটা কুচকিতে পড়া হয়েছে কুচকিতে পড়া ওটাকে সবাই পা বলে চালায় যদি পেছনে তো কোথায় বলতে হতো ভাইয়ের পেছন থেকে ও শুধু থাইটা এবার তোরা না আমার যে মুখটা যখন আসছে ওরা খিল্লি মানে মুখটাকে উড়িয়ে দিচ্ছে আচ্ছা বল না ঠিক তো এই বছর আমার মনে হয় যে মানে আমরা দুজন কারণ দেখ আগের 3 বছর 4 বছরের কথা বলে বেকার লাভ নেই আর ইনফ্যাক্ট মানে আমি অরিজিনাল ব্যাপারে বলতে চাই না বিকজ ও যেটা অরিজিন মানে যেখান থেকে ওয়েবি স্টার্টেড ওই দ্য পয়েন্ট ওয়েবি স্টার্টেড তো ওখানে অ্যাকচুয়ালি আমরা তিনজন একসাথে অর্ণব 11 এর লাস্টের দিকে অ্যাকচুয়ালি সন্দীপের ওই দেখা হয় ওকে চারটে বন্ধুত্ব হয় হ্যাঁ মানে ওর বাবা ওকে ওর নাম আমরা বান্টু দিয়েছিলাম হ্যাঁ বান্টি ওর বাবা বান্টিটাকে আমরা ওকে বান্টু দিয়েছিলাম ওই রকম ভাবে অ্যাকচুয়ালি শুরু তারপর ওই কম্পিউটার সারাতে স্কুলে ঘোরাতে বন্ধুত্ব শুরু হয় ঠিক আছে তারপর বার্থডেতে অ্যাকচুয়ালি ফাইনালি আমি ওর সাথে দেখা করলাম যেখানে আমরা অদ্ভুত ভাবে কানেক্ট করতে শুরু করেছিলাম হ্যাঁ মানে অদ্ভুত ভাবে কানেক্ট মানে ব্যাপারটা শুরু হলো ওই ডে টু ডে যায় অ্যান্ড নাইট স্টে সেকেন্ড ইয়ার নাইট স্টে না মানে আলাদা করে কিছু বলতে হবে মানে এখন টেকনিক্যালি ওর বাড়িতে যদি আমি যাই মানে ওর হ্যাঁ বাড়ির ছেলে মানে রোজ আছে যত বাসন নেই তো এরকম ব্যাপার আর কি ঠিক আছে মানে ওর অন্য বন্ধুরা আসছে হ্যাঁ মানে ওর বাবা তো যে মারা গেছিল ঠাকুমা মারা গেছিল হ্যাঁ সবাই সব বন্ধুরা গেছিল হ্যাঁ ওর সব বন্ধুরা গেছে ঠিক আছে ওর কাউকে জিজ্ঞেস করিনি কেমন হয়েছে বা খেয়েছো কি ঠিক আছে আমি সবার লাস্ট আমি গেছি মানে একদম খাওয়া দাওয়া হয়েছে রাত্রি খাওয়া ভালো হয়েছে তো খেয়েছো তো কাউকে জিজ্ঞেস করেনি ওর বাবা মানে এরকম ধরনের নাইট স্টে বা এরকম ধরনের ফ্যামিলি একটা বন্ড স্টার্ট হয়ে গেছিল ওর সাথে আর ওর দিক থেকে কিন্তু এক্স্যাক্টলি সেম মানে আমার কোনো ইনফ্যাক্ট যে ভাইয়ের পইতে গেল পরশুদিন তো আমরা গিয়েছিলাম হ্যাঁ যেখানে তুই অলমোস্ট ধরে ফেলেছিস যে আজকে ব্যাপারটা হচ্ছে ঠিক আছে ওখানে ওর সেম লেভেল মানে অর্ণব আসছে না মানে দুদিন আগে অর্ণব আসছে তো কারণ ব্যাপারটা হচ্ছে আছে না গিয়ে লোকেদের বাড়িতে ইজিলি মিক্স আপ হয়ে যায় খিল্লি একদম ওই ব্যাপারটা মানে ওপেন মাইন্ডেড অ্যাকচুয়ালি এক্স্যাক্টলি যাই বল তোরা কিছু বল এবার ইটস টাইম ফর ঋতুপ্রিয়া আমি তো সারা ভিডিও জুড়ে জুড়ে বল
কথা বলতে পারছি না, বকে গেছি সারা ভিডিও জুড়ে। তো হ্যাঁ, তো এরাই সেই ব্যক্তিরা যাদের ছাড়া কিছুই হতো না, সব আরে সবচেয়ে ওয়ার্স্ট কিন্তু actually আমরা বলেছি অ্যাকচুয়ালি, হ্যাঁ সবচেয়ে ওয়ার্স্ট আমরা বলেছি, মানে লোকেরা হ্যাঁ ওর জন্য worst হবে। হ্যাঁ হ্যাঁ এই ছোট ছোট ইমোশন গুলো আমরা একটু ছোট ইমোশনালি শো ছোট করতে পারি, ইমোশন, আমরা ছোট ছোট ইমোশন গুলোকে শো করতে পারিনি কারণ সবকটাই খিল মেরে উড়িয়ে দিয়েছে। ঠিক আছে, এটা ওই আমাদের এই ইমোশন বলাটা অনেকটা ওই অর্ণবের 69 জোকটার মতো হয়ে গেছে। ঠিক আছে, হ্যাঁ, তো ডিপেস্ট ডার্কেস্ট সিক্রেট না, কিছু ওটা আছে ভালো তো না। সেটাও বলে। যেটা ডিপেস্ট ডার্কেস্ট সিক্রেট অর্ণব কিন্তু ওদিকে, তুই এদিকে বারবার না, তাকালে হবে আমি না। ভাবছি আমি স্নেহাসির মতো হয়ে মানে গেছি, ও আমি আকাশে দেয়ালের কোন দিকে থেকে তাকিয়েও এসে ভাবে। ঠিক আছে, আমি স্নেহাসির মতো হয়ে গেছি। বলে আচ্ছা এটা দাও দরকার নেই। ও সুনন্দিতা উঠতে যাচ্ছিল রেকর্ড 1 আই এম ফাকিং অর্ণব চ্যাটার্জি, কারণ আমি বসলা খুলে চুমু খেয়েছি। Obviously,